তবে মাহফিলের যে পরিমাণ ফায়দা উপকার পাওয়ার কথা ছিল আমরা এই পরিমাণ পূর্ণ ফায়দা পাই না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? অযোগ্য নালায়েক কিতাবের রেজাল্ট পর্যন্ত অনলাইনে ভাইরাল হয়েছিল, কি পরিমাণ পড়ালেখা করেছে আর কি পরিমাণ অবস্থা। অযোগ্য নালায়েক এক লাইন হাদিসের ইবাদত করতে পারবে না, তাকে এনে শাইখুল হাদিসের উপরে নাম তার নাম থাকে এবং এই ময়দানে বসিয়ে দেওয়া হয়, দামি চেয়ারে বসিয়ে দেওয়া হয়, মন গড়া কথা বলে উল্টা পাল্টা বললে মানুষকে বিভ্রান্ত করে। বলেন ঠিক কিনা? এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। হেদায়েতের নিয়তে শুনবেন। কেন হেদায়েতের নিয়তে শুনবেন? যদি হেদায়েতের নিয়তে শুনেন তাহলে আজকের এই মাহফিল পুরা এলাকার হেদায়েতের জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা বলেন? আমাদের মাহফিলগুলো যদি কবুল হতো, মাহফিলগুলোর মধ্যে যে পরিমাণ আমরা হেদায়েতের আশাবাদী, যদি পরিপূর্ণ আমরা সেই পরিমাণ হেদায়েত পেতাম। ভাই ভাই আমি বলি, বসেন বসেন। এই ভাই তোমার ভাইরা ভাই দয়া করে শুনেন, ভাইরা কথা শুনেন। যুবক ভাইরা যারা আমরা দাঁড়িয়ে আছি, গেটের মধ্যে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন দক্ষিণ পাশে খালি জায়গা আছে, ওনাদেরকে মেহরবানি করে এখানে বসিয়ে দেন। যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছে মেহরবানি করবো, আমাদের মেহরবানি করে বলবো দক্ষিণ পাশে জায়গা আছে। মুরব্বী বাবারা আমরা চলে আসি, পরিবেশটা সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, তো আমাদের মাঠ পড়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম যে কেন হেদায়েত দরকার, যে পরিমাণ মাহফিল হয় আমরা যে পরিমাণ আশাবাদী, ওই পরিমাণ আশা, যে পরিমাণ আমরা আশাবাদী সেই পরিমাণ লাভ আমরা পাই না। যে পরিমাণ মাহফিল হয়, যেমন আজকে এখানে যারা আসছেন, যদি মাহফিল থেকে সবাই যদি পরিপূর্ণ উপকৃত হতো, তন্ন তন্ন করে খুঁজলেও কাশনে কোনো সুদখোর পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? যেই পরিমাণ মাহফিল হয়, যদি মাহফিলের দ্বারা আমরা পরিপূর্ণ হেদায়েত নিতাম, কোন সুদখোর পাওয়া যেত না, ঘুষখোর পাওয়া যেত না, বেলাবাদী পাওয়া যেত না, বেপরদাদারির সংখ্যা পাওয়া যেত না, জালেম পাওয়া যেত না। অথচ বাস্তবতা হলো তাই, মাহফিল বেড়েছে, জনগণের উপস্থিতিও বেড়েছে, কিন্তু যত দিন যাচ্ছে সুদখোরের সংখ্যা বাড়ে, ঘুষখোরের সংখ্যা বাড়ে, দুর্নীতিবাদ জালেমের সংখ্যা বাড়ে। বলেন ঠিক কিনা? পরিবর্তন দরকার। ঠিক কিনা বলেন? পরিবর্তন নাই দেখেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, পরিবর্তন নাই বলে আজকে সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তনের দরকার। আমি জমায় বলেছিলাম, এই যে কিছুদিনের আগের ঘটনা, 30 সালের সন্তান তার মাকে বাবাকে হত্যা করে ঘরের মধ্যে পুঁতে রেখেছে। এটার কারণ কি? কারণ একটাই, ইসলাম থেকে, রাসূলের আদর্শ থেকে, কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। এই জন্য হেদায়েতের নিয়তে আমরা কথা শুনবো। সাহাবায়ে কেরাম তাদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি যে মহব্বত ভালোবাসা ছিল, সেই মহব্বত ভালোবাসা আমরাও পয়দা করব। আল্লাহ আমাদেরকে সেইভাবে তৌফিক দান করুক। আমিন। ওই যে সাদকায়ে জারিয়া হযরত ওসমান করে গিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার আওয়াইলমিন ইউতাবাউ বিহি, তৃতীয় নাম্বার আওয়ালাদিন সালিহিন নাদউলা। একটা নেককার সন্তান আপনি রেখে যাবেন, ওই নেককার সন্তান আপনার জন্য আমার জন্য মৃত্যুর পরে দোয়া করবে। সেই দোয়া আমার আপনার কবরে যিনি পৌঁছাবেন তিনি কে? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, আমার পর্দার আলের মা বোনেরা আমার, কাশনের ব্যবসায়ী ভাইরা আমার, চাকরিজীবী ভাইরা আমার, যুবক ভাইরা আমার, দুনিয়ার সম্পদের মুখে পড়ে, দুনিয়ার সম্পদের লোভে পড়ে আজকে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। দুনিয়ার সম্পদের কারণে আজকে আমরা আমাদের জীবনটাকে সুখ দুঃখের মধ্যে কোনো পরোয়া করতেছি না। অথচ আমার আপনার মৃত্যুর পরে, আমার আপনার কবরের মধ্যে আমার আপনার এই সম্পদ যাবে না। আমার আপনার নেক আমল যিনি কবরে পৌঁছাবেন তিনি কে? রাসূলের হাদিস প্রমাণ করে, ইয়াতবাউল মাইয়িতা তালাত। একটা মানুষ যখন মারা যায়, ওই লোকটাকে যখন খাটের মধ্যে শুয়ে কবরের দিকে নেওয়া হয়, 3টা জিনিস তার পিছনে পিছনে যায়। এক নাম্বার, আল্লাহর নবী বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আমাকে আপনাকে যখন খাটের মধ্যে শুয়ে কবরের দিকে নেওয়া হয়, আমার আপনার সাথে তখন 3টা জিনিস যায়। আমার আপনার পরিবার পিছনে পিছনে হেঁটে হেঁটে আমার আপনার সাথে যায়।
আমার আপনার সাথে খাটিয়া যায়, খাটিয়ার উপরে কাপড় থাকলে সেই কাপড়ও যায়। আমার আপনার সাথে আমার আপনার জীবনের নেক আমলগুলো যায়। আল্লাহর নবী বলেন কবর পর্যন্ত তিনটা জিনিস যখন যায়, কবরে যখন রাখা হয়, ফায়ার ইতনান, দুইটা জিনিস কবরে রাখার পরে ফিরে আসে। আমার ভাই ফিরে আসে, আমার বাবা ফিরে আসে, আমার বন্ধু ফিরে আসে, আমার নেতা ফিরে আসে, আমার যত কাছের মানুষই হোক না কেন কবরে রেখে তারা ফিরে আসে। আমাকে যে খাটের মধ্যে করে নিয়েছিল সেই খাটটা ফিরিয়ে নিয়ে আনা হয়। নবীজি বলেন একটা জিনিস মানুষের কবরের মধ্যে তার সাথে মৃত্যুদিনের সাথী আর সঙ্গী হয়, সেই বস্তুটা হলো আমার আপনার জীবনের নেক আমল। এই কারণেই তো হাদিসের মধ্যে পাওয়া যায় মুসনাদে আহমদের বর্ণনা, মুসনাদে আহমদের বর্ণনা, কবরের মধ্যে আমাকে আপনাকে রেখে যখন চলে আসে, ফায়াতিয়ানিহি মালাকান, আমার আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, আমাকে আপনাকে কবরের মধ্যে বসানো হয়। দুইজন ফেরেশতা আমাকে আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করে ফায়াকুলান মান রব্বুকা, তোমার রব কে? নেককার বান্দা বলে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। ফেরেশতারা এবার আবার প্রশ্ন করে মা দীনুক, তোমার দিন কি, ধর্ম কি? তখন ঈমানদার বান্দা বলে আমার দিন হলো ইসলাম। উচ্চ আওয়াজে জুড়ে সবাই বলবেন আমার আপনার দিন সেটা কি? আমার আপনার জন্য একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম যিনি কবুল করেছেন তিনি কে? ধর্ম নিরপেক্ষতার যারা দাবি করে এরা সেই দিন কইব লা আদরি লা। যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, ওদের মুখ দিয়ে সেদিন দ্বীন আল ইসলাম আসবে না, ঠিক কিনা? হিন্দুদের পূজায় গিয়ে যারা বলে আপনাদের পূজার আমাদের রোজা মুদ্রার এপিট আর ওপিট, এই মুনাফিকদের জায়গা হবে না। যারা মনে করতেছে যে অমুসলিমদেরকে খুশি করে, হিন্দুদেরকে খুশি করে, দাদা বাবুদেরকে খুশি করে বাংলাদেশে নতুন করে ক্ষমতায় বসবে, মনে রাখবেন ভারত অনেক খুশি ছিল পূর্বের সরকারের প্রতি, ভারতের খুশিতে সে ক্ষমতায় থাকতে পারেনি। বাংলাদেশ শুধু ভারতের কথাই চলবে না, পশ্চিমাদের কথাই চলবে না। সোনার বাংলায় কোন ষড়যন্ত্র চক্রান্ত চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। ফেরেশতারা এবার প্রশ্ন করবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? বলবে আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা মুসনাদে আহমদের বর্ণনা কবরের মধ্যে প্রশ্ন করবে মান হাদার রাজুল আল্লাযী বুইদা ফীকুম, এই লোকটাকে, যেই লোকটাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। ঈমানদার বান্দা সে বলবে ইনি তো আর কেউ না, আমার আপনার সকলের কলিজার নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চতুর্থ নাম্বার আরেকটা প্রশ্ন ফেরেশতারা করবে, মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে এই যে তোমার আল্লাহ, তোমার রব, তোমার দ্বীন, তোমার ইসলাম, এবং এই লোকটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তুমি কিভাবে জানতে পেরেছো? তখন সেই লোকটা বলবে করাতুল কুরআন ওয়াস সুন্নাহ, কোরআন পড়েছিলাম, সুন্নাহ পড়েছিলাম। বড়কাশর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে এসেছিলাম, উলামায়ে কেরামের কথা শুনে আমল করেছি, বুঝতে পেরেছি আমার রব, আমার আল্লাহ, আমার দ্বীন ইসলাম এবং আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দুনিয়াতে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার বলা যেটা উদ্দেশ্য, এই হাদিস পুরাটা বলা উদ্দেশ্য না। এবার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে। আমার বান্দাকে প্রশ্ন করেছ সাদাকা নদী, আল্লাহর পক্ষ থেকে এটার সত্যায়ন আসবে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে এই ফেরেশতারা
আমার বান্দা দুনিয়াতে বড় কষ্ট করে নেক আমল করে আজকে এসেছে। ও ফেরেশতারা, আমার বান্দা যে মাটির মধ্যে শুয়ে আছে, মাটি মানসম্মত কোনো বিছানা না। আফরিশুহু মিনাল জান্নাহ, মাটির বিছানাকে জান্নাতের বিছানায় পরিণত করে দাও। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা যে পোশাক পরিধান করেছে, কাপড়ের সাদা কাপড়, এটা তো এত মানসম্মত পোশাক না। আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে এসেছে। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের দামি পোশাক এনে আমার বান্দাকে পরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে দরজাটা খুলে দাও। এবার ফেরেশতারা বলবে, নাম নাউমিল আরুস, নতুন বিবাহিত ব্যক্তি নবদুলহান বাসর রজনীতে যেরকম শান্তিতে ঘুমায়, ঘুমায় পড়ে। এবার ফেরেশতারা যাওয়ার পরে সে দেখবে সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরিহিত এক লোক তার সামনে দেখা যায়। সুবহানাল্লাহ বলে। আপনাদের বর্ণনা শোনাচ্ছি, এই লোকটা বড় দিল থেকে আনন্দিত হবে। আরে এই কবরে আমার সাথে কেউ নেই, কোনো সাথী নেই, বন্ধু নেই, মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ নেই। আজকে এই কবরে এত সুন্দর চেহারা, সুন্দর পোশাকে কে কে আপনি? তখন বলা হবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার জীবনের নেক আমল। আনা আমালুকা সালেহ, আমি তোমার জীবনের নেক আমল। এটাই প্রমাণ করে, হাদিসও প্রমাণ করে, আমার আপনার জীবনের নেক আমল আমার আপনার কবরে কাজে আসবে। শুধু কবর পর্যন্ত যাবে তাই না, কবরে কাজে আসবে। ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামের কথা বলতেছিলাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই যে সদকা জারিয়া করে গেছেন, এটার সওয়াব এখনো ব্যাংক অ্যাকাউন্ট ওনার নামে আছে। বুঝলেন? সৌদি আরবে সরকারি ব্যাংকে ওনার অ্যাকাউন্ট আছে এবং ওই টাকা ওনার নামে জমা হচ্ছে, এটা মুসলমানদের কল্যাণে ব্যবহার হচ্ছে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কত ধনাত্ম ব্যক্তি ছিলেন। একবার এক যুদ্ধে আল্লাহ রাসূল বলতেছেন, যুদ্ধে যাওয়ার আগে রাসূল এদিকে ইশারা করে বলছেন, এই তোমাদের মধ্যে আল্লাহর রাস্তায় কে কি দান করবে দাও। এদিক থেকে হযরত ওসমান দাঁড়িয়ে বলতেছেন, আমি 100 উট তার উপরের মালামাল সমাধান করলাম। আল্লাহর নবী এবার মাঝখান দিয়ে বললেন, এই তোমাদের মধ্যে কে আছে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো। সাইয়েদনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই দিক থেকে তিনি ওদিকে চলে গেলেন, মাঝখান থেকে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান আল্লাহর সন্তুষ্টির জন্য আরো 100 উট দান করলাম। আল্লাহর নবী বাম দিক থেকে বললেন, এই তোমাদের মধ্যে কে আছো আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে আল্লাহর রাস্তায়। হযরত ওসমান মাঝখান থেকে আবার দৌড়িয়ে চলে গেলেন, দাঁড়িয়ে বললেন, হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করতে রাজি। এভাবে একই মজলিসের মধ্যে একবার দুইবার নয়, 100 করে 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 600 উট দান করলেন। সুবহানাল্লাহ। বর্ণনায় এসেছে 600 ঘোড়া তিনি দান করলেন। এবার আল্লাহর নবী বড় মুচকি হাসি দিলেন। আল্লাহর নবী হযরত ওসমানের প্রতি বড় খুশি হয়ে গেলেন। হযরত ওসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অবস্থান করেন, আমি বাড়িতে যাই। সাইয়েদনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে ছুটলেন বাড়িতে। বাড়িতে গিয়ে কাপড়টা স্ত্রীর সামনে তিনি এভাবে ছড়িয়ে দিলেন আর বললেন, ও আমার প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার কি আছে দিয়ে দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ঘরের মধ্যে যা স্বর্ণ অলংকার ছিল সবই দিয়ে দিলেন। সবগুলো নিয়ে তিনি আল্লাহর রাসূলের হাতে দিয়ে দিলেন। সেই দিন রাসূল এত খুশি হয়েছেন, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছেন। মুস্তাদরাকুল হাকিমের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 2 হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রদা আন উসমান, ও আল্লাহ তুমি আমার উসমানের প্রতি খুশি হয়ে যাও। ফাইন্নী রাদিন আনহু, কেননা আমি নবী উসমানের প্রতি খুশি। এই দামি দোয়া রাসূল করেছেন, আল্লাহুম্মা রদা আন উসমান ফাইন্নী রাদিন আনহু, ও আল্লাহ আমার উসমানের প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার আপনার জন্য নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য সম্পদ, এটা নিয়ামত। কে কোন কাজে ব্যয় করতেছি এটার জবাবদিহিতা যিনি নেবেন তিনি কে? নবীজির হাদিস প্রমাণ করে লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর দরবারে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনেও যাবে না, পিছনেও যাবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে আন হায়াতিহি ফিমা আফনা। আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার প্রশ্ন করা হবে আমাদের হায়াত সম্পর্কে। কোন কাজে তুমি তোমার হায়াতটা ব্যয় করেছো? তোমার হায়াতটা শুধু ব্যবসার পিছনেই ব্যয় করেছো, চাকরির পিছনেই ব্যয় করেছো, অন্যায়ের পিছনেই ব্যয় করেছো, সুদ ঘুষের পিছনেই কি ব্যয় করেছো, নেতার পিছনে গুলি কি তুমি ব্যয় করেছো? 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা বালা। যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। ও যুবক 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 যুবক, যৌবনকাল আমি আপনি কোন কাজে ব্যয় করেছি? আমাকে আপনাকে আমাদেরকে যিনি প্রশ্ন করবেন তিনি কে? তিরমিজির বর্ণনা 2568 নাম্বার হাদিস। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওনার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। 2 নাম্বার আল্লাহর নবী বলেন শাবুন। 2 নাম্বার আল্লাহর নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যুবক দলের পিছনে ঘুরে নয়, ওই যুবক যে যুবক শুধুমাত্র ব্যবসা, চাকরি, নাটক, সিনেমার পিছনে, খেলোয়াড়ের পিছনে ঘুরে না, বরং যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদত গুলামিতে কাটায়, ওই যুবককে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দান করবেন, জুড়ে উচ্চ আওয়াজে বলেন তিনি কে? 5 প্রশ্নের 1 প্রশ্ন যেটা আমাকে আপনাকে সবাইকেই দিতে হবে। নাকি সভাপতি সাহেব বাদ? কথা বলেন, সভাপতি সাহেবকে কি প্রশ্ন করা হবে না? সবাইকে। আমি আলেম, আমাকে ছেড়ে দেওয়া হবে, প্রশ্ন করা হবে না? সবাইকে প্রশ্ন করা হবে। সবাইকে 5টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার হায়াত, কোন কাজে ব্যয় করছে? হায়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কাল হলো যৌবন, কোন কাজে ব্যয় করেছে? 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাতা। মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় অর্জন করেছে? কিভাবে অর্জন করেছো? সুদি কারবার, সুদি লেনদেন দিয়ে কি মাল অর্জন করেছো? অবৈধভাবে, অন্যায়ভাবে মানুষের থেকে জুলুম করে সম্পদ ব্যয় করেছো? মানুষের টাকা চুর করে লুণ্ঠন করেছো? নেতা হয়েছিলে, মানুষের জনগণের টাকা বাহিরে পাচার করেছো? জবাব দিতে হবে, বলেন ঠিক কিনা? পাড়ায় বাড়ি বানিয়েছো, ছাড় পাবে না। দুনিয়াতে হয়তো ছাড় পেয়ে গিয়েছো পালিয়ে, কিন্তু আল্লাহর কাছে কি ছাড় পাওয়া যাবে? জোরে বলেন যাবে? 4 নাম্বার প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকতা। কোথায় তুমি ব্যয় করেছো? অর্জন কিভাবে করেছো? 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হলো কোথায় তুমি ব্যয় করেছো? অনেক মানুষ আছে গানের অনুষ্ঠানে টাকা দেয়, যাত্রাপালাতে টাকা দেয়, মাহফিলে গেলে তখন চোখটা বড় করে দেয়, আছে কি নাই? মাহফিলে 10 টাকা দিলে তার ভ্রুকুঞ্চিত হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, বলে হুজুরগর খায় আর কোনো কাম নেই। আরে কপাল পোড়া, তুমি গানে টাকা দিতে পারবে, তুমি মাহফিলে টাকা দেওয়ার তৌফিক নেই। কেননা মাহফিলে টাকা দেওয়ার তৌফিক সবার হয় না। যাদেরকে পছন্দ আল্লাহ করেন তাদের